ঘোষণা করা হয়েছে বহুল প্রতীক্ষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তি। এবারের কেন্দ্রীয় চুক্তিতে মোট ২২ জন খেলোয়াড়ের নাম রয়েছে, যেখানে নতুন চমক এবং রেটিং ব্যবস্থাপনার পরিবর্তনগুলো একেবারেই চোখে পড়ার মতো। এবারের চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন দেশের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলা রিয়াদ নিজেই চেয়েছেন তাকে এবার চুক্তিতে না রাখা হোক। অপরদিকে মুশফিকুর রহিমও এই কেন্দ্রীয় চুক্তির তালিকায় রয়েছেন, তবে তার ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর এখন তিনি শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলবেন। প্রথমে তাকে এ ক্যাটাগরিতে রাখা হয়েছিল, কিন্তু এখন তার নাম হয়তো বি ক্যাটাগরিতে স্থান পেতে পারে। এবার চলুন বিসিবির কেন্দ্রীয় চুক্তির অন্যান্য ক্রিকেটারদের দিকে নজর দেওয়া যাক। এবারের চুক্তিতে সবচেয়ে বড় চমকটি হল তাসকিন আহমেদ। তিনি একমাত্র খেলোয়াড় যিনি A+ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন। তার মাসিক বেতন হবে ১০ লাখ টাকা। তাসকিন গত বছরে যে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন তা তাকেই এই ক্যাটাগরির একমাত্র সদস্য বানিয়েছে। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম এ ক্যাটাগরিতে রয়েছেন, আর তাদের মাসিক বেতন হবে ৮ লাখ টাকা। এবারের সবচেয়ে শক্তিশালী ক্যাটাগরি হল বি ক্যাটাগরি। এখানে জায়গা পেয়েছেন মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। প্রত্যেকের মাসিক বেতন হবে ৬ লাখ টাকা। সি ক্যাটাগরিতে আছেন তরুণ ক্রিকেটার সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী। এই তরুণদের মাসিক বেতন হবে ৪ লাখ টাকা। সবশেষ ডি ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ, যারা পাবেন ২ লাখ টাকা মাসিক বেতন। এখন এই কেন্দ্রীয় চুক্তির মাধ্যমে নতুন প্রজন্মের ক্রিকেটাররা নিজেদের দক্ষতা আরও প্রমাণ করবে এবং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে।